গল্পের শুরুতে আমরা দুই ভাইকে দেখতে পাই যারা তাদের মায়ের লাশ দাফন করার জন্য কবর খুঁড়ছিল। বড় ভাইয়ের নাম অ্যাডাম এবং ছোট ভাইয়ের নাম উইলিয়াম। এদিকে এই নির্জন জায়গায় একটি গাড়ি এসে থামে, যার ভেতরে ছিল দুইজন কাপল, লুনা ও তার স্বামী ম্যাক্স। তারা ইচ্ছে করে এখানে থামেনি, বরং পথের মাঝেই তাদের গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল। তাই ম্যাক্স গাড়িটি ঠিক করার চেষ্টা করতে থাকে, কিন্তু এই দুইজনের সঙ্গে এরপর যা ঘটতে যাচ্ছিল তা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। অন্যদিকে দুই ভাইও তাদের দেখতে পেয়ে যায়। উইলিয়াম অ্যাডামকে ইশারা করে, এরপর অ্যাডাম পেছন থেকে এসে ম্যাক্সের উপর হামলা করে তাকে হত্যা করে। তারপর তারা লুনাকে ধরে নিজেদের সঙ্গে নিয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি লুনাকে একটি হুকের সঙ্গে চেইন দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। সেখানে আরও একজন লোক ছিল, যে পাশের ঘর থেকে পশুর মতো ভয়ঙ্কর শব্দ করে লুনাকে লুকিয়ে দেখছিল। কিন্তু এই লোকটি আসলে কে, সেটা আমরা গল্পের আরো সামনে জানতে পারবো। ঠিক তখনই উইলিয়াম সেখানে আসে। সে যেভাবে নোংর দৃষ্টিতে লুনার দিকে তাকাচ্ছিল তাতেই বোঝা যাচ্ছিল যে সে লুনার সঙ্গে কি করতে যাচ্ছে। অন্যদিকে অ্যাডাম ম্যাক্সের মৃতদেহ টুকরো টুকরো করতে শুরু করে। আসলে এই দুই ভাই ছিল নরখাদক। তারা মানুষকে হত্যা করে তাদের মাংস খেত, তবে তারা শুধু পুরুষদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত, যাতে তাদের জোর করে সন্তান জন্ম দিতে বাধ্য করা যায় এবং এভাবেই নিজেদের বংশকে এগিয়ে নেওয়া যায়। এরপর গল্পে কয়েক মাস পরের সময় দেখানো হয়। আমরা চারজন দুর্ভাগা বন্ধুকে দেখতে পাই, যারা এই ভয়ঙ্কর জঙ্গলের রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু মাঝপথে তাদের গাড়িটিও নষ্ট হয়ে যায়। তাই হেনরি নামের ছেলেটি সাহায্যের জন্য পায়ে হেঁটে সামনে এগিয়ে যেতে থাকে। হেনরিকে একা যেতে দেখে তার গার্লফ্রেন্ড রুবিও তার পিছু নেয়। অন্যদিকে মায়া ও তার বয়ফ্রেন্ড গাড়ির কাছেই থেকে তাদের দুজনের ফিরে আসার অপেক্ষা করতে থাকে। হঠাৎ মায়ার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, তাই টয়লেট পেপার নিয়ে সে জঙ্গলের ভেতরে চলে যায়। সেখানে হঠাৎ তার পা একটি স্টিলের তারে আটকে যায়। এই তারগুলো আর কেউ নয়, সেই দুই ভাই জঙ্গলের শিকারের জন্য পেতে রেখেছিল। আসলে পুরো জঙ্গল জুড়ে এমন অনেক ফাঁদ বসানো ছিল, কেউ সেই ফাঁদে পা দিলেই দুই ভাই তার অবস্থান সম্পর্কে জানতে পারত। কিন্তু মায়ার বিষয়টি বেশি গুরুত্ব না দিয়ে নিজের কাজ করতে থাকে। এদিকে আমরা হেনরি ও রুবিকে দেখতে পাই। তারা সাহায্য খোঁজার পরিবর্তে জঙ্গলের মধ্যেই ঘনিষ্ঠ হতে শুরু করে। কিছুক্ষণ পর তাদের মনে হয় কেউ যেন লুকিয়ে তাদের দেখছে, তাই তারা সেখান থেকে দ্রুত বেরিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি গ্যাস স্টেশনে পৌঁছায়, আর সেখানেই তাদের দেখা হয় তাদের মৃত্যুর সঙ্গে, মানে অ্যাডামের সঙ্গে। হেনরি ও রুবি অ্যাডামকে সবকিছু খুলে বলে যে তাদের গাড়ি রাস্তার মাঝখানে নষ্ট হয়ে গেছে এবং তাদের সাহায্য প্রয়োজন। তখন অ্যাডাম তাদের বলে এখানে কোনো মেকানিক পাওয়া যাবে না, বরং তাদের উচিত গাড়িটি টো করে নিয়ে এখান থেকে নিয়ে যাওয়া। এরপর অ্যাডাম তাদের সামনে একটি টো ট্রাককে ফোন করার ভান করে, আর হেনরি ও রুবি বাইরে গিয়ে টো ট্রাকের জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে মায়া ও তার বয়ফ্রেন্ডের চোখে পড়ে উইলিয়ামকে। সে দূর থেকে লুকিয়ে তাদের ছবি তুলছিল। বিষয়টা দেখে দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তাদের বন্ধুদের নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তাই তারা গাড়ি থেকে বের হয়ে তাদের বন্ধুদের খুঁজতে জঙ্গলের দিকে এগিয়ে যায়। পথে যেতে যেতে তারা হেনরি এবং রুবির ছবি মাটিতে পড়ে থাকতে দেখে। ঠিক তখনই হঠাৎ উইলিয়ামও সেখানে এসে যায় এবং সে মায়ার বয়ফ্রেন্ডের উপর হামলা করে। এতে সে গুরুতরভাবে আহত হয়। এরপর উইলিয়াম তার দুই পায়ের নার্ভ কেটে দেয়, যাতে সে আর এখান থেকে পালাতে না পারে। এটা দেখে মায়া নিজের জীবন বাঁচানোর জন্য জঙ্গলের দিকে দৌড়ে পালাতে থাকে, আর উইলিয়ামও মায়াকে ধরার জন্য তার পেছনে ছুটতে শুরু করে। অন্যদিকে গ্যাস স্টেশনে হেনরি ও রুবি অনেকক্ষণ ধরে টো ট্রাকের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ট্রাক তখনও আসছিল না। আর আসবেই বা কিভাবে, কারণ উইলিয়াম শুধু ফোন করার অভিনয় করছিল। এতে রুবি খুব বিরক্ত হয়ে যায়, তাই সে হেনরিকে সেখানে একা রেখে গাড়ির কাছে ফিরে যেতে শুরু করে। আর এই পুরো বিষয়টি অ্যাডাম লক্ষ্য করছিল। রুবি সেখান থেকে চলে যাওয়ার পর অ্যাডাম খুব সহজেই হেনরিকে নিজের কথার ফাঁদে ফেলে এবং তাকে আক্রমণ করে অজ্ঞান করে দেয়। অন্যদিকে রুবি জঙ্গলের রাস্তা দিয়ে একা এগিয়ে যেতে বেশ ভয় পাচ্ছিল, তাই কিছুক্ষণ পর সে আবার গ্যাস স্টেশনে ফিরে আসে, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। হেনরি আর অ্যাডাম হঠাৎ কোথায় উধাও হয়ে গেল, রুবি কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই অ্যাডাম পেছন দিকে এসে রুবিকেও আঘাত করে অজ্ঞান করে দেয়।
এরপর রুবিকে একটি বস্তার মধ্যে ভালোভাবে প্যাক করে নিচের বাড়ির দিকে রওনা হয়। পথে তার দেখা হয় মায়ার সঙ্গে, যে তখনও উইলিয়ামের হাত থেকে নিজের জীবন বাঁচিয়ে পালাচ্ছিল। অ্যাডাম মায়াকেও নিজের গাড়িতে তুলে নেয়, তবে মায়া তখনও জানতো না যে অ্যাডাম আসলেই উইলিয়ামের বড় ভাই। কিছুক্ষণ পর মায়া অ্যাডামের বাড়িতে পৌঁছে যায়। সেখানে সুযোগ পেয়ে সে দ্রুত পুলিশকে ফোন করে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ে সামনে লাগানো কিছু ছবির দিকে। ছবিগুলো ছিল এই দুই ভাইয়ের আগের শিকারদের, যাদের তারা ইতোমধ্যেই হত্যা করে খেয়ে ফেলেছিল। ছবিগুলো দেখে মায়া বুঝতে পারে যে সে ভয়ঙ্কর এক বিপদের মধ্যে আটকে গেছে। ঠিক তখনই অ্যাডাম মায়াকে বন্দুকের মুখে রেখে ফোনটি নিচে রাখতে বলে এবং তার কাপড় খুলতে বলে, কিন্তু মায়া তার কথা মানতে অস্বীকার করে। এরপর অ্যাডাম মায়া ও রুবিকে একটি ঘরে নিয়ে গিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে রাখে। কিছুক্ষণ পর উইলিয়ামও তাদের সেই পুরুষ বন্ধুকে নিয়ে সেখানে ফিরে আসে। সে তখনও জীবিত ছিল। এরপর উইলিয়াম মায়া ও রুবির চোখের সামনে তাদের বন্ধুর ঘাড় মুচকে তাকে হত্যা করে। নিজেদের চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে দুই মেয়েই প্রচন্ড ভয় পেয়ে যায়। রুবি এতটাই ভয় পেয়ে যায় যে সে বমি করতে শুরু করে। আসলে তাদের সামনে সেই ছেলেটিকে হত্যা করার উদ্দেশ্যই ছিল তাদের বোঝানো, তারা যদি এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে তাদের পরিণতিও একই হবে। এরপর অ্যাডাম হেনরিকে আনতে আবার গ্যাস স্টেশনে চলে যায়, কারণ সে হেনরিকে সেখানে আগেই ঝুলিয়ে রেখে এসেছিল। অন্যদিকে বাড়ির বাইরে উইলিয়াম তাদের পুরুষ বন্ধুর মৃতদেহ কেটে টুকরো করতে শুরু করে। সেই ভয়ঙ্কর শব্দ শুনে মায়া ও রুবি রীতিমতো আত্মা কেঁপে ওঠে, তবুও তারা হাল ছাড়ে না, অনেক চেষ্টা করে। অবশেষে তারা নিজেদের বাঁধন খুলতে সক্ষম হয়। এরপর উইলিয়াম যখন তাদের দেখতে ঘরের ভিতরে আসে, তখন মায়া ও রুবি খুব বুদ্ধি করে তাকে একটি ঘরের ভেতরে আটকে দেয়। তারপর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু মায়া ও রুবি বুঝতে পারছিল না কোন দিকে গেলে তারা নিরাপদে বের হতে পারবে, তাই তারা নিজেদের গাড়ির কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে গিয়ে তারা দেখতে পায় একটি টো ট্রাক তাদের গাড়িটিকে রাস্তার মাঝখান থেকে সরানোর চেষ্টা করছে। এটা দেখে মায়া ও রুবির মনে আবার একটু আশার আলো জ্বলে ওঠে। তাই তারা দৌড়ে সেই লোকটির কাছে গিয়ে সাহায্য চায় এবং পুরো ঘটনা সেই বৃদ্ধ লোকটিকে খুলে বলে। তাদের সঙ্গে এখানে যা কিছু করেছিল সবকিছু শোনার পর বৃদ্ধ লোকটি তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে মায়া ও রুবিকে নিজের গাড়িতে তুলে নিয়ে কোথাও যেতে শুরু করে। কিন্তু আসলে এই লোকটি মোটেও ভালো মানুষ ছিল না, বরং সেও সেই দুই ভাইয়ের সঙ্গে মিলে কাজ করত। সে মায়া ও রুবিকে একটি স্ক্র্যাপ ইয়ার্ডে নিয়ে যায়, যেখানে তারা তাদের সব ভিকটিমের গাড়ি রেখে দিত। এরপর বৃদ্ধ লোকটি নিজের আসল রূপ দেখায়। সে বন্দুকের মুখে মায়া ও রুবিকে আবার পায়ে হেঁটে সেই দুই ভাইয়ের বাড়ির দিকে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে উইলিয়ামের হাতে ছুরি নিয়ে পাগলের মতো জঙ্গলের মধ্যে মায়া ও রুবিকে খুঁজতে থাকে, আর এদিকে মায়া ও রুবি চুপচাপ সামনে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ উইলিয়াম রুবির উপর হামলা করে। সে রুবিকে নির্মমভাবে হত্যা করে এবং তার শরীর থেকে নাড়িভুড়ি বের করে দেয়। শেষ পর্যন্ত প্রচণ্ড যন্ত্রণায় রুবির মৃত্যু হয়। এরপর তারা মায়াকে আবার সেই বাড়িতে নিয়ে আসে, কিন্তু এবার মায়া বুদ্ধি করে একটি ছুরি নিজের কাছে লুকিয়ে রাখে। এখানেই আমরা জানতে পারি সেই লোকটি আসলে কে, যাকে দুই ভাই সবসময় অন্য একটি ঘরে বন্দি করে রাখত। আসলে সে ছিল এই দুই ভাইয়ের তৃতীয় ভাই। সে দেখতে অনেকটা দানবের মতো ছিল এবং এতটাই ভয়ঙ্কর ছিল যে সে মানুষকে জীবিত অবস্থাতেই খেয়ে ফেলত। তাই দুই ভাই তাকে সবসময় একটি ঘরের ভেতরে বন্দি করে রাখত। এরপর বৃদ্ধ লোকটি উইলিয়ামের ওপর রেগে যায়। সে তাকে জিজ্ঞেস করে কেন সে রুবিকে হত্যা করেছে, কারণ এটা তাদের নিয়মের সম্পূর্ণ বিরুদ্ধে ছিল। তাদের নিয়ম ছিল তারা শুধু পুরুষদের হত্যা করবে, কিন্তু উইলিয়াম ছিল মানসিকভাবে অস্থির এবং কারো কথা শুনতে চাইতো না, বরং সে উল্টো সেই বৃদ্ধ লোকটির ওপরেই রেগে যায়। তাই বৃদ্ধ লোকটি নিজের রাগ নিয়ন্ত্রণ করে চুপচাপ সেখান থেকে চলে যায়, কারণ সে ভয় পাচ্ছিল উইলিয়াম হয়তো তাকেও হত্যা করে ফেলবে। পথে তার দেখা হয় অ্যাডামের সঙ্গে। তখন সে অ্যাডামকে পুরো ঘটনা খুলে বলে তার ভাই পাগল হয়ে গেছে এবং সে একটি মেয়েকে হত্যা করেছে। এটা শুনে অ্যাডাম ও উইলিয়ামের ওপর প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে আমরা মায়াকে দেখতে পাই। সে লুনাকে এই অবস্থায় দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। তখন মায়া বুঝতে পারে সে যদি দ্রুত এখান থেকে পালাতে না পারে তাহলে তার অবস্থাও লুনার মতোই হবে। মায়া লুনাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? তখন লুনা কোনো কথা না বলে ইশারা করে উপরে দেখায়।
সেখানে মায়া দেখতে পায় অ্যাডাম লুনার জিহ্বা কেটে সেটিকে দেয়ালের সঙ্গে পেরেক দিয়ে আটকে রেখেছে। এটা দেখে মায়া দ্রুত লুনার হাতের বাঁধন কাটতে শুরু করে। ঠিক তখনই তাদের শব্দ শুনে অ্যাডাম ও তার তৃতীয় ভাই চিৎকার করতে শুরু করে। সেই ভয়ঙ্কর চিৎকার শুনে মায়া ও লুনা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। মায়া সঙ্গে সঙ্গে উঠে বাইরে উকি দিয়ে দেখতে থাকে উইলিয়াম আসছে কিনা। এদিকে ছুরিটি তখন লুনার হাতে চলে এসেছিল। লুনা আর কিছু না ভেবে প্রথম নিজের গর্ভে থাকা সন্তানকে ছুরি দিয়ে হত্যা করে। এরপর সে নিজের জীবনও শেষ করে দেয়। আসলে লুনা এতদিন ধরে যে ভয়ঙ্কর নির্যাতন সহ্য করেছিল, তারপর সে আর বেঁচে থাকার কোনো পথ দেখতে পাচ্ছিল না। তাই আত্মহত্যা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। ঠিক তখনই উইলিয়াম সেখানে এসে যায়। লুনার মৃতদেহ দেখে সে ভেঙে পড়ে এবং প্রচণ্ড কাঁদতে শুরু করে। তার ধারণা হয় মায়াই লুনাকে হত্যা করেছে। তাই প্রচণ্ড রাগের বশে সে মায়াকে মারতে মারতে অজ্ঞান করে দেয়। এর কিছুক্ষণ পর অ্যাডামও বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকেই সে উইলিয়ামের উপর রেগে যেতে শুরু করে এবং জিজ্ঞেস করে সে কেন রুবিকে হত্যা করেছে। কিন্তু উইলিয়াম অ্যাডামের কোনো কথারই উত্তর দেয় না। সে শুধু চুপচাপ কাঁদতে থাকে। এরপর অ্যাডাম যখন লুনার মৃতদেহ দেখতে পায়, তখন তার তো মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ লুনার পেটে যে সন্তানটি বেড়ে উঠছিল, এটি আসলে অ্যাডামেরই সন্তান ছিল। এটা জানতে পেরে সে উইলিয়ামের উপর আরও বেশি রেগে যায়। কিন্তু লুনার মৃত্যুর কারণে উইলিয়াম পুরোপুরি পাগলের মতো হয়ে গিয়েছিল। এমনকি সে অ্যাডামকে হত্যা করতে যাচ্ছিল। অ্যাডামও বুঝতে পারে এই মুহূর্তে উইলিয়াম নিজের নিয়ন্ত্রণে নেই। রাগের মাথায় সে তাকেও হত্যা করে ফেলতে পারে। তাই অ্যাডাম শান্তভাবে উইলিয়ামকে বুঝিয়ে তাকে বাড়ির বাইরে পাঠিয়ে দেয়। এরপর অ্যাডাম প্রথমে লুনার মৃতদেহ বাড়ির বাইরে নিয়ে আসে এবং সেটি টুকরো করতে শুরু করে। এই সুযোগে মায়া বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সরাসরি অ্যাডামের গাড়ির কাছে চলে আসে। সেখানে গিয়ে সে তার বন্ধু হেনরিকে দেখতে পায়। হেনরি গাড়ির ভেতরে অজ্ঞান হয়ে পড়েছিল, তবে সে তখনও জীবিত ছিল। মায়া হেনরিকে জ্ঞান ফিরিয়ে দেয় যাতে তারা দুজন অ্যাডামের গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে পারে। কিন্তু হেনরি মায়ার কথা শুনতে রাজি হয় না, কারণ সে নিজের প্রতিশোধ নিতে চেয়েছিল। তাই সে গাড়ির ভেতরে থাকা বন্দুকটি তুলে নেয় এবং অ্যাডামকে হত্যা করার জন্য বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আর এখানে তারা দুজন সবচেয়ে বড় ভুলটি করে। হেনরি অ্যাডামকে গুলি করার সঙ্গে সঙ্গেই হঠাৎ কেউ হেনরিকেও গুলি করে। আর এই ব্যক্তি আর কেউ নয়, সেই বৃদ্ধ লোকটি যে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস সেখানে ফেলে গিয়েছিল। সেগুলো নিতে সে আবার সেখানে ফিরে এসেছিল। কিন্তু ঠিক তখনই মায়া পেছন থেকে একটি বড় ছুরি দিয়ে সেই বৃদ্ধ লোকটির মাথায় আঘাত করে তাকে হত্যা করে। এরপর মায়া হেনরির কাছে ফিরে আসে। তখন হেনরি মৃত্যুর সঙ্গে লড়ছিল এবং তার শেষ নিঃশ্বাস নেওয়ার সময় হয়ে এসেছিল। ঠিক তখনই উইলিয়ামও সেখানে এসে যায়, কিন্তু সে মায়া ও হেনরিকে কোনো আঘাত না করে চুপচাপ বাড়ির ভেতরে চলে যায় এবং তাদের তৃতীয় ভাইকে বন্দিদশা থেকে মুক্তি করে দেয়। আর মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ভয়ঙ্কর দানবের মতো তৃতীয় ভাইটি পশুর মতো হেনরিকে জীবিত অবস্থাতেই খেতে শুরু করে। এই দৃশ্য দেখে মায়া আর এক মুহূর্ত সেখানে না থেকে দৌড়ে গাড়ির দিকে চলে যায়। সময় মতো গাড়ির ভিতরে উঠে দরজা লক করে দেয়। এরপর সে দ্রুত গাড়ি স্টার্ট করার চেষ্টা করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ি কিছুতে স্টার্ট হচ্ছিল না। ঠিক তখনই উইলিয়াম মায়াকে গুলি করে। গুলিটি সরাসরি মায়ার মাথায় লাগে এবং সেখানেই তার মৃত্যু হয়। এরপর তাদের তৃতীয় ভাই মায়ার মৃতদেহ খেতে শুরু করে। আর এভাবে এই ভয়ঙ্কর গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরই পাশে থাকবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।